হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস ফোর্থ সেমিস্টার, সিক্স সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার যে সমস্ত ছাত্রছাত্রীদের জি হিস্ট্রিতে ব্যাক রয়েছে কিংবা যারা কারেন্ট এই বছর পরীক্ষা দিচ্ছ সিক্স সেমিস্টার, তাদের জন্য কিন্তু আজকে স্মার্ট সাজেশন 2025 নিয়ে আলোচনা করব জি হিস্ট্রি। কেমন? তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে আমি জি হিস্ট্রি স্মার্ট সাজেশন নিয়ে আলোচনা করব। এই সাজেশনটি তোমাকে করে তুলবে আরও বেশি স্মার্ট। আজকের এই ক্লাসটি অবশ্যই তোমার স্মার্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের কাছে ক্লাস করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে অনলি ফর 199 পার সাবজেক্ট। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। তো আজকে 12 নম্বরের মাত্র 8টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেই 8টা প্রশ্নের মধ্যে 100% কমন তোমাদের পড়বেই পড়বে। দেখো স্টুডেন্টস, জি হিস্ট্রিটা আমি কেন এই 8টা দিচ্ছি, বাকি সাবজেক্টগুলো আমি 7টা 6টা করে দিলাম, কেন এটা 8টা দিচ্ছি, তার একটা বিশেষ কারণ রয়েছে। সেই কারণটা কি, যেহেতু তোমাদের এটা সিলেবাস কিন্তু প্রচুর বড় এবং পুরো সুলতানি যুগ, মুঘল যুগ নিয়ে তোমাদের এই পার্টটা করা হয়েছে, সেই কারণে কিন্তু তোমাদের সাজেশনটা কিন্তু একটু বেশি হবেই হবে। সুতরাং যেই যেই প্রশ্নগুলো তোমাকে পরীক্ষার জন্য পড়তে হবে সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন, আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কার নীতি আলোচনা করা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে, একেবারে 100% কমনের একটা প্রশ্ন। নেক্সট, ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি মুঘল সাম্রাজ্যের পতনের জন্য কতখানি দায়ী ছিল, এটা দায়ী হবে, তা আলোচনা করো। এটাও একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোটামুটি পড়তে হবে, দেখে যেতে হবে। দেন শিবাজির প্রশাসনিক ব্যবস্থা বা শিবাজির শাসন ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এই প্রশ্নটাও ভীষণ ভালো করে পড়বে, ঠিক আছে। নেক্সট, দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তির জন্যও কিন্তু এই প্রশ্নটা মডার্ন থেকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হতে চলেছে। ওকে, অসহযোগ আন্দোলন, এটা কিন্তু পড়তে হবে তোমাদের। অসহযোগ আন্দোলন, জাতীয় কংগ্রেসের উৎপত্তি নিয়ে বিতর্ক, এটা না পড়লেও চলবে, জাতীয় কংগ্রেসের উৎপত্তি নিয়ে বিতর্ক। শিবাজির শাসন ব্যবস্থা ভালো করে পড়বে, দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তি ভালো করে পড়বে, অসহযোগ আন্দোলনটা ভালো করে পড়বে। ওপর থেকে একটা প্রশ্ন দিলাম, সেটা হচ্ছে আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কার নীতি, ঠিক আছে, বা বাজার দর নিয়ন্ত্রণ নীতি, এটাও ভালো করে পড়বে। মোহাম্মদ বিন তুগলকের শাসন ব্যবস্থা, এটা হালকার উপর দিয়ে পড়বে ছোট প্রশ্নের জন্য। দেন মনশব্দের ব্যবস্থা খুব ভালো করে পড়বে। মনশব্দের ব্যবস্থা বলতে কি বোঝো, এই ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করা, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, নেক্সট, 1885 থেকে শুরু করে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত জাতীয় কংগ্রেসের কার্যাবলী আলোচনা করা, এটাও ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে পড়বে। আকবরের ধর্মীয় নীতি, এটা 6-এ পড়বে। ইলতুৎমিশের কৃতিত্ব, এটাও 6-এ পড়বে। বিদ্যাসাগরের সামাজিক সংস্কার, এটা তোমার মোটামুটি পড়ে যেতে হবে, দেখে নিতে হবে। দেন সুফিবাদ সম্পর্কে আলোচনা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার সময় 100% ভিভিআই এটা। আর ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে আলোচনা, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই 8টা প্রশ্ন যে আমি দিলাম, এই 8টা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, একেবারে কমন পাবেই পাবে, একবারে 100%। আমি যা বলেছি তোমরা জানো যে স্যার যা বলেছে সেই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটা পেপারে আমরা কমন পেয়েছি। সুতরাং আজকের এই ক্লাসটা থেকে কিন্তু একটা নোটসও কিন্তু বাদ দিয়ে যাবে না, সবগুলো নোটস কিন্তু পড়ে যাবে, যেই আমি 8টা মেনলি দাগিয়ে দিলাম, তাহলেই কিন্তু তোমাদের আর চিন্তা থাকবে না কমন পাওয়া নিয়ে। তো আজকের এই স্মার্ট সাজেশনটি তোমাকে স্মার্টভাবে পরীক্ষা দিতে সাহায্য করবে, তোমরা উপকৃত হবে বিভিন্নভাবে এই সাজেশনটা থেকে। তো স্টুডেন্টস, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।